আবু মোহাম্মদ মাসুম বিএনপি করার কারণে হামলা মামলায় জর্জরিত হয়েছেন বহুবার। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চলাকালে বিভিন্ন মামলা, অত্যাচার, এমনকি বাসাবাড়িতে হামলাও হয়েছে তার। এত কিছুতেও দমে যাননি সাবেক এই ছাত্রনেতা। অগ্রণী ভূমিকায় ছিলেন সরকার বিরোধী সকল আন্দোলনে। রাজনীতির চ্যালেঞ্জসমূহ নিয়ে মাসুম জানান, এখন পর্যন্ত ৪৩টি মামলায় জর্জরিত তিনি, আর হামলা তো অহরহ হয়েছেই। আমি ২০০৪ সালে রূপগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম। আপনারা জানেন যে যখন 111 সরকার আসলো, তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এই দেশে সরকার গঠন করে। তারপর থেকেই আসলে আমাদের ছাত্রদল করতে গিয়ে নানা রকমের সমস্যায় আমাদের পড়তে হয়েছে। আপনারা জানেন বিভিন্ন রকমের মামলা আমার নামে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত ৪৩টি মামলা রয়েছে। এবং দেখা গেছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা ছিনিয়ে নিয়েছে। তারপর আপনার এই রাজনীতি করতে গিয়ে রাস্তাঘাটে আমরা অনেক সময় ছাত্রলীগ যুবলীগের হামলা মামলার শিকার হয়েছি। একাধারে আমি ২০০৯ সাল থেকে এই পর্যন্ত আমি 10 বার কারাগারে ছিলাম বিভিন্ন সময়। সেটা খেয়াল করলে দেখা যাবে প্রায় 2 বছরের মতো আমি এই বিগত এই সরকারের আমলে দীর্ঘ 2 বছরের মতো আমি কারাগারেই ছিলাম। তো ছাত্রদল করতে গিয়ে আপনারা জানেন সারা দেশের মতো আমাদের উপরও এই রূপগঞ্জে আপনারা জানেন বিভিন্নভাবে এই মন্ত্রী ছিল গাজী এবং তার পুত্র পাপ্পা গাজী, তারা বিভিন্নভাবে আমাদের ছাত্রদলের নেতা, আমাকে সহ ছাত্রদলের নেতাকর্মীদের হেনস্থা করেছে, হামলা মামলা বিভিন্নভাবে আমাদের মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে। আর মামলার কথা তো জানেনই আপনারা, মামলা হলেই আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের এই মামলায় তাদের এই নাম দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। স্বাভাবিকভাবে এই পুলিশ দিয়ে হয়রানি করেছে। পুলিশেরা অনেক সময় আমাদের ফ্যামিলির যারা মানুষ আছে তাদের উপরেও অনেক সময় অনেক ধরনের নির্যাতন চালিয়েছে। তো আমি এই কথাটাই বলবো যে ছাত্রদল করতে গিয়ে আমাদের এমন কোনো ধরনের অত্যাচার নেই যেটা আমাদের বরণ করতে হয়নি। গোলাম দস্তগীর গাজী চায়নি রূপগঞ্জে বিএনপি থাকুক, এমন মন্তব্যই করেছেন ছাত্রদলের সাবেক নেতা। এমপি থাকাকালীন গাজীর হাত থেকে রেহাই পায়নি বিএনপির কেউ। এই রূপগঞ্জের আপনারা জানেন বিগত যে 17 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেখানে অ্যাকচুয়ালি গাজী গোলাম দস্তগীর তারা এমন নির্যাতন নেই যে আমাদের উপর না চালিয়েছে। সে কোনোভাবে চায় নাই যে রূপগঞ্জে বিএনপি থাকুক। বিএনপির নেতাকর্মী এবং বিএনপি দলটার উপর এমন ধরনের দমনপীড়ন চালিয়েছে যে রূপগঞ্জে রাজনৈতিকভাবে রাস্তাঘাটে কর্মসূচি, মিটিং, মিছিল করা অনেক কষ্টসাধ্য অনেক ব্যাপার ছিল। অনেক বিএনপি নেতাকর্মীরা তাদের নির্যাতনের শিকার হয়ে বিভিন্নভাবে তারা এই দল থেকে গুটিয়েছিল। কিন্তু আমরা ছাত্রদলের নেতাকর্মীরা এবং যুবদলের নেতাকর্মীরা সবসময় তাদের সকল এই নির্যাতন, নিপীড়ন এবং ভয়ভীতি উপেক্ষা করে আমরা চেষ্টা করেছি যে রূপগঞ্জে বিএনপি যে রাজনীতিটা করা দরকার, সক্রিয়তা থাকা দরকার, সেই বিষয়ে আমরা চেষ্টা করেছি যে রূপগঞ্জে বিএনপি সবসময় একটা সরব উপস্থিতি থাকুক। তো আমরা এত হামলা মামলা নির্যাতনের পরেও আমরা এই ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা কখনো দমে যাইনি। আমরা সব সময় সকল কর্মসূচি, এছাড়াও এই রাজনৈতিক সামাজিক যত কর্মকাণ্ড আছে বিএনপি থেকে, এই সকল কর্মকাণ্ডটি কিন্তু আমরা চালিয়ে গেছি। এত কিছুর পরেও আমরা এই চেষ্টা করেছি যে রূপগঞ্জে বিএনপি প্রতিষ্ঠিত হোক এবং বিএনপি নেতাকর্মীরা তাদের গণতান্ত্রিক যেই প্রক্রিয়া অধিকার সেটা যেন চালিয়ে যেতে পারে। তো আমরা সেই লক্ষ্যে আমরা বিভিন্নভাবে কাজ করেছি। বিভিন্ন সময় আপনারা জেনে থাকবেন যে অনেক ধরনের দমন পীড়ন, বিভিন্ন মিটিং মিছিল যখন কেন্দ্র থেকে কোনো কর্মসূচি আসে তখন থেকে আগের রাত্র থেকেই এই গাজী এবং গাজীর পুত্র তাদের ক্যাডার বাহিনীর যুবলীগ ছাত্রলীগের এই নেতাকর্মীরা আমাদের এই রাতের বেলা দিনের বেলা আমাদের বাড়িঘরের আশেপাশে তারা অবস্থান নিত। তারা অবস্থান নিয়ে এই জিনিসটাই আমাদের বার্তা দিত যে আসলে বিএনপির রাজনীতি এখানে এই গাজী গোলাম দস্তগীর এবং তার পুত্র পাপ্পা গাজী তারা কোনোভাবেই চায় না এখানে বিএনপি থাকুক। কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে কোনো মূল্যে আমাদের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পালন করার জন্য আমরা সর্বক্ষেত্রে আমাদের কর্মসূচি পালন করেছি। এবং বলা বাহুল্য যে আমরা আওয়ামী লীগের সাথে এক প্রকার ভালো রকম লড়াই করে এই কর্মসূচিগুলো পালন করেছি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানও। বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর, লুটপাট, পরিবারের লোকজনদের হেনস্থা, হুমকি ধামকিও দিয়েছেন প্রশাসন এবং আওয়ামী লীগের লোকজন। আমার আপন বড় ভাই, আমি 1 নম্বর আসামি, সে 2 নম্বর আসামি।
এভাবে মনে করেন যে মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, আমার ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। আপনারা আমার বাড়ি ঘর বেশ কয়েকবার, ব্যবসা প্রতিষ্ঠান বেশ কয়েকবার তারা এমনভাবে ভাঙচুর করেছে যে ভাঙচুর করার পর আপনার আমাদের বাড়ি ঘরে যত আসবাবপত্র ছিল, যত রকমের আমার বাচ্চা আছে, তার বাচ্চার একটা দুধের ফিটার বলেন, বাথরুমের কমোড বলেন, কোনো কিছু অবশ্যই রাখে নাই তারা। তো বিভিন্ন সময় আমাকে খোঁজার অজুহাতে বিভিন্ন সময় পরিবারের আমাদের যারা পরিবারের সদস্য রয়েছে তাদের সাথে এক ধরনের প্রশাসনের লোক এবং আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপান সন্ত্রাসীরা তারা বিভিন্ন সময় তারা আমাদের ফ্যামিলি মানুষদের হুমকি ধুমকি দিত। এরকম অজস্র স্মৃতি রয়েছে। রূপগঞ্জবাসী পুনরায় কি আওয়ামী লীগের মতো শাসন দেখবে বিএনপি ক্ষমতায় আসলে? এমন প্রশ্নে মাসুমের সহজ উত্তর ছিল, সারা দেশের চলমান অস্থিরতার মধ্যেও রূপগঞ্জ শান্ত রাখার চেষ্টা করেছেন তারা। না, কোনোভাবেই না। আপনারা জানেন বিএনপি জনগণের দল। বিএনপি দেশের মানুষের জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই ইচ্ছা প্রতিফলন ঘটাতে যা করা দরকার তাই করে। আমরা যে বিগত সময়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, ফেসিবাদ এর যে আচরণ, মানুষের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা এই ছাত্র জনতার একটা গণবিস্ফোরণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমি মনে করি যে বিএনপি জনগণের দল, বিএনপি মানুষের অধিকার আদায়ের দল। সারা দেশের অন্য জায়গায় অনেক কিছু ঘটলেও আমাদের রূপগঞ্জ উপজেলা কিন্তু আমরা বিভিন্নভাবে নেতাকর্মীরা চেষ্টা করেছি শান্ত রাখার জন্য, যেন কেউ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ের সুযোগ নিয়ে কেউ যেন কোনো প্রকার অন্যায় মানুষের প্রতি কোনো অবিচার, কোনো জায়গা জমি দখল, কোনো প্রকার চাঁদাবাজি কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না করতে পারে, তার জন্য কিন্তু আমরা নেতাকর্মীরা সর্বোচ্চ সজাগ রয়েছি। এবং আমরা এভাবে এই জিনিসটা সবসময় অব্যাহত রাখব, যেন এই ধরনের কর্মকাণ্ড কোনো দুষ্কৃতকারী দলীয় নামধারী কোনো লোক যেন এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড খারাপ কাজে লিপ্ত হতে না পারে, মানুষের মধ্যে সমালোচনার পাত্র যেন বিএনপি নেতাকর্মীরা না হতে পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে। রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভূমিকা সত্যিকার অর্থেই অনেক চমকপ্রদ ছিল, কারণ আমরা যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা সমন্বয় করে যে আন্দোলন সংগ্রামগুলো ছিল, আমরা হয়তো তখন যে প্রেক্ষাপটটা ছিল তখন বোঝানোর মতো সুযোগ ছিল না আসলে বিএনপি আন্দোলনে অংশগ্রহণ করছে। আসলে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে আমাদের পাশে থাকা দরকার আমরা কিন্তু সেভাবে পাশে ছিলাম। সর্বাত্মক ধরনের সহযোগিতা তাদের সাথে ছিল এবং তাদের সাথে নিয়ে আমরা যে জিনিসটা করা দরকার, সরকার এক দফা যে আন্দোলন ছিল সেই আন্দোলন পতন ত্বরান্বিত করার জন্য আমরা তাদের পাশে ছিলাম। তো আমি মনে করি যে বিএনপি, রূপগঞ্জ বিএনপি এবং বীরগঞ্জ বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা ছাত্রদের সাথে সকল আন্দোলন সংগ্রামে তাদের যেভাবে পাশে থাকা দরকার ছিল সেভাবে পাশে ছিল।